আজকে সারা বাংলাদেশে আলো জ্বলছে, সেই প্রবাসীদের অধিকার আদায়ে এই সরকার তেমন কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না। প্রবাসীদের অধিকার আদায়ে কেন রাজপথে কথা বলতে হবে? কেন প্রবাসীরা বিমান ভাড়া কমানোর দাবিতে প্রেস ক্লাবের সামনে এসে কথা বলবে? আপনি যার টাকা দিয়ে দেশ চালান, যার টাকা দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, আপনার উচিত ছিল তার অধিকারগুলো, তার সমস্যাগুলো সমাধান করে তার অধিকার সবার আগে বাস্তবায়ন করা। কিন্তু আপনারা সেদিকে ধাবিত হচ্ছেন না, সেটা করছেন না। উল্টো আপনারা প্রবাসীদেরকে নানাভাবে হয়রানি করছেন। আমরা পরিষ্কারভাবে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠকেই বলেছিলাম, আগামী নির্বাচনে পৃথিবীর বিভিন্ন দেশে থাকা প্রায় 2 কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এটা আমাদের 1 নম্বর দাবি। তারা পৃথিবীর নানান দেশে রক্ত ঘাম ঝরিয়ে এই বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্সের টাকায় এই বাংলাদেশ চলে। সুতরাং তাদের সেই অধিকার রয়েছে বাংলাদেশের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার। সেই ভোটাধিকার প্রয়োগ করার যে সিদ্ধান্ত, তার পরিষ্কার কোনো নমুনা এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। এরপরে আমরা বললাম, শুধু প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করলেই হবে না, তাদের জন্য পার্লামেন্টে আসন সংরক্ষিত করতে হবে। আজকে সংসদে নারীদের জন্য 50টি আসন সংরক্ষিত আছে। সংস্কার কমিশন তারা প্রস্তাব করেছে এই 50টা আসন বাড়িয়ে 100টা নাকি করতে হবে। এই সংস্কার কমিশনগুলোকে বলতে চাই, একই সাথে কেন বলতে পারলেন না পৃথিবীর বিভিন্ন দেশে 2 কোটির উপরে প্রবাসী রয়েছে, তাদের জন্য 5 কিংবা 10% আসন বরাদ্দ করা হোক, সংরক্ষিত করা হোক। আপনাদের চোখে এই প্রবাসী ভাইদের হাহাকার হাজারি রক্ত করেন না আপনারা শুধু দেখেন যারা যেদিকে চাপ দেয় সেদিকে আপনারা নুয়ে পড়েন, কিন্তু প্রবাসীদের কষ্ট দুঃখগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছায় না। তাই বন্ধুগণ, আজকে গণ অধিকার পরিষদ সেই 18 সাল থেকে প্রবাসীদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছে এবং এই ভূমিকা ইনশাআল্লাহ আমরা পালন করে যাব। ইতিমধ্যেই আপনারা জানেন, বিদেশে কোনো প্রবাসী মারা গেলে এর আগে ব্যক্তিগত খরচে সেই লাশ বাংলাদেশে আনা হতো। এই একমাত্র সংগঠন প্রবাসী অধিকার পরিষদের আন্দোলনের ফলে সরকার বাধ্য হয়েছে বিদেশে কোনো প্রবাসী ভাই কিংবা বোন মারা গেলে এখন থেকে রাষ্ট্রীয় খরচে তার লাশ বাংলাদেশে আনা হয়। এই সুফল একমাত্র প্রবাসী অধিকার পরিষদের কারণেই সম্ভব হয়েছে। তো বন্ধুগণ, প্রবাসী অধিকার পরিষদ আমাদের সংগঠন, বাংলাদেশের সংগঠন, বাংলাদেশের 18 কোটি জনগণের প্রাণের সংগঠন, যাদের ভাই এবং বোনেরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।